19 দিন ব্যাপী 51তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ড নাই বুঝতে পেরেছি। বসেন, আপনারা আওয়াজ পাচ্ছেন না, ব্যবস্থা করা হচ্ছে আওয়াজে। বসেন, একটু ধৈর্য ধরেন। মাইক অপারেটরকে বলবো মাঠের শেষ প্রান্ত পর্যন্ত মানুষ বসে আছে, সে পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে। প্রয়োজনে আমি মাইক অপারেটরকে পরামর্শ দিব, যদি সিরাত ময়দানের বাইরের মাইক প্রয়োজনে বন্ধ করে ভিতরে পর্যাপ্ত আওয়াজ দেওয়া হোক। তবে আপনারা যদি বেশি জোরে স্লোগান দেন, মাইকম্যান ভয়তে পালাবে, এতে আমাদের সমস্যা বাড়বে না কমবে? এত বিশাল আয়োজন, এখানে যান্ত্রিক ত্রুটি তো হতেই পারে। সেজন্য আমি বলবো চরম ধৈর্য ধরে বসুন। আল্লাহ তাআলা গায়বী ভাবে সমস্ত আঞ্জাম করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا صدق الله العظيم قل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র আরাফাত দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি। ইমাম খাজেন আগে তো ভালোই ছিল, আমি বসার পর ডিস্টার্বটা কেন হলো? তাফসীরে খাজেন, তাফসীর খাজেনে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে অবস্থান করছিলেন, দিনটি ছিল শুক্রবার, দিনটি ছিল আরাফার দিন, হজের দিন। আমার কথা বুঝতেছেন? ইমামে খাজেন লেখেন আল্লাহর হাবিব আরাফার ময়দানে আসর নামাজের শেষে মাগরিবের আগে উটের পিঠে বসা ছিলেন। এমন সময় আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ববাসী, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিনকে পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আজকের এই আরাফার দিন আমি আল্লাহ ঘোষণা করছি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে
পরিসমাপ্ত করলাম। ইসলাম আদিনা, আর একমাত্র ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামকে দিন হিসেবে, জীবন বিধান হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পরে আয়াতটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার 81 দিন আগে। কতদিন আগে? আমরা যে আয়াতের ব্যাখ্যা শুনছি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার 81 দিন আগে নাজিল হয়েছে। এটা ইমাম খাযিমের মত। আয়াত শুনে লক্ষাধিক সাহাবী আনন্দে আত্মহারা। আনন্দে একজন লোক কান্না করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবক সাহাবীরা জিজ্ঞেস করল, লিমা ইয়াবকি হাযা শাইখ? আমরা সবাই আনন্দে আত্মহারা, কিন্তু এই বুড়া মানুষটা কেন কান্না করছে? সিদ্দিক আকবর বললেন, আমিও তোমাদের মতো কম আনন্দিত হই নাই, তবে আনন্দের মধ্যেও আমি একটা মেসেজ বুঝতে পেরেছি, তোমরা বুঝো নাই। আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহা দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছেন, ওনার দায়িত্ব তো পরিপূর্ণ হয়ে গেছে। বন্ধু আর বেশি দিন, আল্লাহ রাসূল বেশি দিন দুনিয়ায় থাকবেন না। আমি বুঝতে পারছি বন্ধু বন্ধুর কাছে অচিরেই চলে যাবে। এই আয়াতের ফজিলত কত বেশি! সহিহ বুখারী কিতাবুল ঈমানে হাদিস এসেছে, সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, এক এক লফজে, এক এক riwayat, এক এক শব্দ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন সূরা মায়দা, আরে ভাই আওয়াজ পান না, আমি করব কি? বসেন 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 বসেন। গতবার এই সমস্যাটা করেছিলাম, আপনারা আল্লাহর কাছে পানাহ চান, দোয়া করেন, করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিয়ত করবেন, মাইকম্যানের ঘাড়ে যদি কোনো শয়তান সোয়ার থাকে ওটা যেন পালায়। আবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় সুধী, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? ইকো চলবে না, ইকোতে আওয়াজ ডবল হয়ে যায়। ইকো কম, সাউন্ড বাড়বে। পিছনের ভাইরা কি আওয়াজ পাচ্ছেন? পাচ্ছে না। হইচই করবেন না, এ মাহফিল আমাদের স্বভাব। এ মাহফিল শুধু দক্ষিণ চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের একটি মাইলস্টোন। মাহফিলে আমরা এই মাহফিলে দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এত বড় প্রোগ্রাম সারা পৃথিবীতে এত বড় প্রোগ্রাম আর হয় কিনা আমার জানা নাই। এই প্রোগ্রাম শুধু চুনতি শাহ মঞ্জিলের নয়, সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানুষের জন্য এখান থেকে আল্লাহর রহমতে দিক নির্দেশনা যেতে পারে যারা বাংলা ভাষা বুঝে। মাইকের ত্রুটির কারণে মাহফিলের পরিবেশ আমরা নষ্ট করব না। আজকে লোকও তো অনেক বেশি, মাঠের প্রায় শেষ প্রান্ত পর্যন্ত বসে আছে, সে পর্যন্ত মাইকের ব্যবস্থা হয়তো বা করতে পারে নাই সে। আমরা তাকে সুযোগ দিচ্ছি, আপনারা আস্তে আস্তে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন। এই আয়াতের ফজিলত কত বেশি,
ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন। রিওয়ায়াতটা বলছি আমি সুনান তিরমিজি থেকে। তিনি যখন পড়তে লাগলেন, যখনই তিনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বসেন। মাইক অপারেটর একটা চেষ্টা করছে, বসেন। পিছনের লোক কখনো চিল্লায়, বসে যান, 1 সেকেন্ডে বসেন, আর আমাকে কথা বলার সুযোগ দেন। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করছেন সূরা মায়দার যে আয়াত থেকে আমি আলোচনা করছি। এই আয়াত পড়ার পরে তার মজলিসে এক ইহুদি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। তেলাওয়াত শুনে এক ইহুদি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন আব্বাসকে বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন কারীমে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এইরকম আয়াত নাযিল হয়েছে আমি জানতাম না। যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ পাক নাযিল করতেন, আল্লাহর কসম আয়াত নাযিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। কিসের দিন বানাতেন? আব্দুল্লাহ বিন আব্বাস তখন জবাব দিলেন, একজন ইহুদি কোরআনের তেলাওয়াত শুনে বসার থেকে দাঁড়ায় গেছে আর বলল, এইরকম আয়াত যদি আমাদের মুসা নবীর উপর নাযিল হতো, আয়াত নাযিলের দিনটাকে খুশির চোটে ঈদের দিন বানাইতাম। এখন একটু চিন্তা করুন, সাহাবায়ে কেরামের জামানায় বেদিন ইহুদি খ্রিস্টানরাও কোরআন শুনতে মজা পেত, কোরআন কারীম বুঝতো, ঠিক কিনা? আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু লোক আছে তথাকথিত সংশয়বাদী, নাস্তিক, বুদ্ধিজীবী, কোরআনকে বুঝতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। মাহফিলগুলোর আগে শর্ত দেওয়া হয়, মাইক বেশি বাজানো যাবে না, রাত 12টার পর প্রোগ্রাম চলবে না, যদি পহেলা বৈশাখের মেলা হতে পারে মাইকের আবৃত্তি, ভ্যালেন্টাইন্স ডেতে যদি গানের উৎসব হতে পারে, ডিজে পার্টি হতে পারে, সেই বাংলাদেশের যেখানে খুশি সেখানে মাইকে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হবে। আমি বলবো, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী পশ্চিমাদের গোলাম, শুনে রাখো, মুসলমান কোরআন
আল্লাহর কোরআনকে মেনেই থাকতে হবে। মাদ্রাসার ছাত্র তার প্রজ্ঞার গুণে ভর্তি পরীক্ষায় প্রথম হলো, দ্বিতীয় হলো, হিংসা বিদ্বেষে মাদ্রাসার ছাত্রদেরকে হামলা করা হলো কেন? তোমাদের সন্তানগুলো জেনা করে, ব্যভিচার করে, নেশা করে, চরিত্রহীন কাজ করে, পড়াশোনা করে না। আমার মাদ্রাসার ছাত্ররা আমাকে তাহাজ্জুদ করে, প্রিয় ভাই বন্ধুগণ, স্লোগান এত ঘন দিলে আমি সময় পাবো না, আমার অনেক কথা আছে, তা বলতে দিতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে। ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে গেল, না কি বলছে তারা? আওয়াজ শোনে না, না দেখা যায় না? বলছিলাম ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলল হযরত আব্বাস ইবনে আব্বাস, এইরকম একটা আয়াত তো কোরআনে আছে, আমি জানতাম না। আয়াতটা যদি আমাদের তাওরাতে নাযিল হতো, আমরা ঈদের দিন বানাতাম। কিসের দিন বানাতাম? সুনান তিরমিজি সাক্ষী। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। তিনি বললেন, আল্লাহর কসম, ইহুদি তোমার জানা নাই, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়েছে এমন একদিন, যে দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমার দিন। যেদিন দুইটি ঈদ হয়েছে, এক ছিল আরাফার দিন, আরেক ছিল জুমার দিন, সেদিন আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম অংশের ব্যাখ্যা। আমরা এই আয়াতের ফজিলত শুনলাম, সাবাবুন নুজুল শুনলাম। এখন হচ্ছে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছি। দ্বীন অর্থ কি তা বুঝতে হবে। আমরা দ্বীনের একটা অর্থ বুঝি ধর্ম। এই অর্থটা কি সঠিক অর্থ হয় না? আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে দ্বীন বলেছেন। এক, ঈমানকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন। ঈমানকে, আমার সাথে কথা বলেন, ঈমানকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে না, ইসলামকে বিশ্বাস করবে না, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক ঈমানকে দ্বীন বলেছেন। কোনটাকে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইতাআতকে, আনুগত্যকে দ্বীন বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। সমস্ত জাতিগুলোকে এই কথারই আদেশ দেওয়া হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহ।
আর দ্বীনকে আল্লাহর জন্য খালেস করবে। এখানে ইতাআতকে, আনুগত্যকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা জাযা, পুরস্কারকে দ্বীন বলেছেন। পুরস্কারকে কি বলেছেন? যেমন আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা, পুরস্কার দিবস, বিচার দিনের দিনে মালিক। ঠিক কিনা? পুরস্কারকে আল্লাহ দ্বীন বলেছেন। এই একই অর্থে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে আমরা অর্থ করি, আমার দেশে ফতোয়া দেওয়া হয় যে কোরআন শরীফে ধর্মনিরপেক্ষতা আছে। কোরআন কারীমের উপর ব্যাখ্যা করা হয় যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী আল কোরআন। এতটুকু জ্ঞান যার নাই, কোরআন শরীফে কোনটা এসেছে, হাদিসে কোনটা এসেছে, সে যদি ফতোয়া দেয় তো উচিত তো বাংলাদেশের আলেমদের ফাঁসি দিয়ে মরে যাও। ঠিক আছে? এখানে কি আল্লাহ বলছেন ধর্ম যার যার নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কাফেরদেরকে বলুন তোমাদের কর্মের পুরস্কার তোমরা পাবা, তোমাদের কর্মের ফল তোমরা পাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটার পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। এখানে দ্বীন অর্থ কি ধর্ম না পুরস্কার? এখানে দ্বীন অর্থ কি ধর্ম না জাযা? কর্মের ফল। কর্মের ফল। এজন্য আরবিতে বলা হয় কামা তাদীনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কর্মফলকেও দ্বীন বলা হয়। কি বলা হয়? গুনার কাজ, খারাপ কাজের জন্য শাস্তি, নেক কাজের জন্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের এক বুদ্ধিজীবী এই বিষয়ে আমার সাথে অনেকগুলো বিষয়ে আমার সাথে বসেছিল এবং তার শোচনীয় পরাজয় ঘটেছিল। শোনা যায় এই ডিবেটের পর আর কোন টিভি চ্যানেলে তাকে দেখা যায় না। এই লোকটাকে আমি যুক্তি, এগুলো বলার দরকার নেই, এই লোকটাকে আমি যুক্তি প্রমাণ দিয়ে বুঝিয়েছিলাম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসের সুযোগ ইসলামে না। আবার একটি বছর যেতে না যেতেই আরেকজন মিনিস্টার, এটা ফুল মিনিস্টার না প্যারা মিনিস্টার, সে বলল কি বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা রাখা যাবে না। আমি আমার সর্বশক্তি দিয়ে ঘোষণা দিয়েছিলাম তারপরের দিন বাংলাদেশের আকাশে যতদিন চাঁদ ও সূর্যের উদয় ঘটবে, এই দেশে পদ্মা মেঘনা যমুনায় যতদিন পানির প্রবাহ চলবে, ততদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবেই থাকবে। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এটা যারা মানতে চায় না বাংলাদেশ ছেড়ে যাদের গোলামি করা পশ্চিমাদের কাছে চলে যায়, বাংলার মাটিতে তোমাদের দখল করা হবে না। এই দেশে থাকতে হলে রাষ্ট্র ধর্ম ইসলামকে মেনে নিতেই হবে। এটা রাষ্ট্রীয় ভাবে সাংবিধানিক ভাবে আইন হয়ে গেছে বাংলাদেশে। অবশ্য ওই লোক দেশ ছেড়ে পালিয়েছে। আমি তার ছবি দেখলাম, মাথা চুল নাই, ছাপা চাপ স্টেডিয়ামের মতো ছাপ। ভাবলাম লোকটার মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। নতুবা ইসলামের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আর নিজের দলের কনসেপ্টের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? তার আপার স্টোরে চুনা
বলিয়া দিন, এখানে অর্থ কি ধর্ম যার যার? কর্মের ফল। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাখ্যাগুলো করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীন অর্থ জীবন বিধান। আপনারা আমার বাম পাশে যারা আছেন, আপনারা আল্লাহর রাস্তায় বসে যান। এখানে ভিড় করবেন না আপনারা। পিছনে অনেক দূরে যেতে হবে, যেতে চায় না, আপনারা ওখানেই বসে যান। আপনারা এভাবে ডিসকাস করলে আমার সময় তো দৌড়াচ্ছে, নাকি সময়ও বসে আছে? সুযোগ তো দিবেন, কথা তো বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন, ঠিক কিনা? ইতাআতকে দ্বীন বলেছেন, কর্মফলকে দ্বীন বলেছেন, জীবন বিধানকেও দ্বীন বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফের কোন অর্থ কোথায় কি হবে এটা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। যেমন দারাবা ইয়াদরিবু দারবান মানে হচ্ছে মারা, অর্থ কি? আল্লাহ তাআলা এই একটা শব্দ বিভিন্ন অর্থে নিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আরেকটি দল আছে যারা জমিনে রিজিকের জন্য চলাফেরা করে। এখানে দারাবা ইয়াদরিবু মারা অর্থে আসে নাই, হাঁটা অর্থে এসেছে। কি অর্থে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ফাদরিব বিআসাকাল হাজার, তুমি লাঠি দিয়ে পাথরে মারো। ওখানে দারবুন থেকে অর্থে এসেছে মারা। অর্থ কি এসেছে? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আর এসব হচ্ছে এক্সাম্পল, এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য উপস্থাপন করে থাকি। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা নাদরিবু বলেছেন। একটি ধাতু, একটি শব্দ দারবুন থেকে, দারাবা ইয়াদরিবু দারবুন থেকে এক জায়গায় আল্লাহ অর্থ নিলেন হাঁটা, আরেক জায়গায় অর্থ নিলেন মারা, আরেক জায়গায় অর্থ নিলেন উদাহরণ দেওয়া। এখন কেন বললাম কথাটা? আমার দেশে কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার আছে, কিছু আমলা কামলা সচিব আছে, দেশেও আছে বিদেশেও আছে। সারা জীবন করলো চুরি, চামারি, দুর্নীতি, বদমাশি, লামখুট্টু আর ধাপ্পাবাজি। দাড়ি কয়খান পাকছে, কোরআন শরীফের তরজমা নিয়ে পড়ে ফতোয়া দেওয়া শুরু করছে। এই অধিকার আছে, জায়েজ হবে? কোরআন শরীফে আল্লাহ কোন অর্থে কোন শব্দ নিয়েছেন তা বুঝতে তাকে হাদিস পড়তে হবে। হাদিস বোঝার জন্য তাকে উসুলে ফিকহ পড়তে হবে। উসুলে ফিকহ পড়ার জন্য তাকে নাহও, সরফ, আদব পড়তে হবে। তার মানে মাদ্রাসায় পড়া ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো সুযোগ নাই। বুঝবেন, ফতোয়া দিতে পারবেন না। যদি আপনি কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে ফতোয়া দিতে যান, কি অবস্থা হবে? কেউ যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা না করে ডাক্তারি বইগুলো পড়াশোনা করে রোগী দেখা শুরু করে, প্রতিদিন ঘরে কয়টা রোগী মরবে বলেন? রোগী একটাও তো বাঁচার কথা না, বাঁচবে? এইরকম এক গ্রাম দেশে পল্লী ডাক্তার বসেছে, দাঁতের ডাক্তার, ডেন্টালিস্ট, বট গাছের নিচে। ডাক্তার সাহেবের চেম্বার বট গাছের নিচে। রুগী গেছে একজন, যে বললো, স্যার আমার একটা দাঁত ছেড়ে দিতে হবে, ব্যথা করে। কত টাকা বলে? বেশি না, 10 টাকা। ডাক্তার সাহেবের টেবিল আছে, 3টা মায়া, একটা বাঁশ। তার কাছে তো আর মেডিকেল সায়েন্সের ইনস্ট্রুমেন্ট নাই।
লোহার কামারের দোকানে সারাশি একটা দিয়া রুগীর দাঁত একটা খুলছে। যাবার বেলায় 10 টাকা বের করছে রুগী। রুগী বের করছে 10 টাকা। কয় টাকা? 10 টাকা। ডাক্তার বলল 10 টাকায় হবে না, লাগবে 40 টাকা। কেন? বলে তোমার দাঁতের 10 টাকা, তোমার চিৎকারে আমার 3 রুগী তো ভাগছে, মোট 40 টাকা। রুগী ভাবতে লাগলো, আসলাম পচা দাঁত নিয়ে, এত তুলতে কষ্ট করে কোনো করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালো দাঁত ফেলে দিচ্ছে। মাদ্রাসায় পড়াশোনা না করে টক শোতে বসে ইসলাম নিয়ে ফতুয়াবাজি দিয়া জনগণের ঈমান নষ্ট করার সুযোগ হবে। নিজে বুঝবেন বাতিল চলবে, কাউকে বুঝ দিতে যাবেন না। আমরা দিনের অর্থগুলো বুঝলাম, কথা বলে না। এখন আসেন, দিন কাকে বলে, জীবন বিধান হিসেবে দিন কাকে বলে, তার ব্যাখ্যাটি আমি আপনাদেরকে দিচ্ছি। 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দিন। কয়টি জিনিস? জোরে বলেন, আরো জোরে। আমরা দিন ইসলামকে ভালো করে না বুঝার কারণে বাংলাদেশে আমাদের সফলতা আসতেছে না। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। এ ব্যাপারে হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিম আছে। একদিন সাহাবায়ে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে তাশরীফ নিয়ে আসলেন। এমন সময় রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন। ব্যক্তিটা কোনো মানুষ না, তিনি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল মানুষের সূরতে আসলেন। সুবহানাল্লাহ। কোন riwayate এসেছে আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা হাফিজাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহের সালাত, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্মান চিন্তা করে দেখেন। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা হাফিজাইহি। জিবরিল এসে তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগায় দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর জিবরিল তার 2 হাত আল্লাহ রাসূলের 2 ঝানু রান মোবারকের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর দিকে নত করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস বুখারীতে আসছে, মুসলিমে আছে, রায়টা মুসলিমে। সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন, জিবরিল আসলেন রাসূলুল্লাহকে প্রশ্ন করে দিন শিখাতে। সাহাবীদের দিন শিখাবার আগে জিবরিল শিক্ষা দিলেন রাসূলুল্লাহর আদব। আল্লাহ হাবিবের আদব যার মধ্যে নাই, দ্বীনের নিয়ামত সে কোনোদিন পেতে পারে না। এই জন্য জিবরিল প্রথম কি শিখালেন? আদব, তাযীমে রাসূল, সুবহানাল্লাহ, আজমতে রাসূল, রাসূলুল্লাহর আজমত শিক্ষা দেওয়ার জন্য। আমার কথা বুঝতেছেন? আপনারা তো সামনে বসছেন, কিসের ভাইরা না শুনেও খুশি আছে, ঠোঁটে আমার নড়তেছে, তাদের খুশি। প্রিয় সুধী, সমস্যা একটা না, একটা হচ্ছে সাউন্ডের, আরেকটা হচ্ছে মানুষ ভিড় করতেছে। মানুষ একটু ধৈর্য ধরলেই কিন্তু আমরা শান্তি পাই। প্রিয় ভাই বন্ধুগণ, হযরত জিবরিল আগে শিক্ষা দিলেন কি? দিন শিখালেন না রাসূলুল্লাহ তাজিম শিখালেন? সুবহানাল্লাহ। তারপরে জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল বাস। ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে হাসরে সাক্ষাৎ, পরকালে সাক্ষাৎ সেটা বিশ্বাস করবে, এবং পুনরুত্থান দিবস, হাসর ময়দানে আল্লাহ সবাইকে উঠাবেন, হিসাব দেবেন, তা বিশ্বাস করবে। এটা ঈমান। তাৎক্ষণিক প্রশ্ন করলেন জিবরিল, মাল ইসলাম, তাহলে ইসলাম কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি ওয়া তুকিমাস সালাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদান। ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে, ফরজ যাকাত দিবে, রমজানে রোজা রাখবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় ঈমান আর ইসলাম এক না ভিন্ন? কথা বুঝতেছেন না কেন? যদি এক হতো তো জিবরিল তো দুইবার প্রশ্ন করতেন না, ভিন্ন করতেন। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান, এই দিক তাকান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ ইমামদের মতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ। ঈমান আর ইসলাম একই জিনিস। এর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক বিরাট অংশ, আমাদের হানাফিদের অনেকে বলেছেন, আমার দিকে তাকাবেন, কথা শুনবেন, মনোযোগ দেন। ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে রয়েছে আম ও খাসের সম্পর্ক। অর্থাৎ ঈমানের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ঈমান থাকতে হবে। ঠিক না? ঈমান হচ্ছে মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা ইমাম আযম আবু হানিফার সংজ্ঞা। যে রাসূলুল্লাহর রিসালাতকে মানলো সে 30 পারা কোরআনকে মানলো, যে 30 পারা কোরআনকে মানলো, ঈমানের 72টি শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবেন। ঈমানের পর প্রশ্ন কি ছিল? ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। 3 নম্বর প্রশ্ন জিবরিল করবেন, মান ইহসান। ইহসান প্রথমে ঈমান, তারপরে কি ইসলাম, তারপরে কি ইহসান। আল্লাহর হাবিব জবাব দিলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো, দেখতে পাচ্ছ। যদি এই রকম যোগ্যতা তোমার না হয়, মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখেন। কয়টা জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। আর কিছু প্রশ্ন জিবরিল করলেন কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের আলামতের ব্যাপারে, ওইটা আমার প্রসঙ্গ না। জিবরিল চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, জিবরিল চলে যাবার পর, রুদ্দুহু, যে লোকটা প্রশ্ন করে উত্তর নিল চলে গেছে, তারে ডেকে আনো। হাদিস সাক্ষী ফালাম ইয়ারাও শাইআ, তারা কাউকে দেখতে পেলেন না। আল্লাহর হাবিব জবাব দিলেন, হাদা জিবরিল জাআ ইউআল্লিমুন নাসা দীনাহুম। যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সাধারণ কোন মানুষ ছিল না, এ ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল। আমাকে প্রশ্ন করে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য এসেছেন। ইমাম বুখারী হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল ঈমান, ইসলাম, ইহসান এই তিনটাকে দ্বীন বলেছেন। এই তিনটার নাম কি? দ্বীন। ইমাম বুখারী বলেন, ক্বালা আবু আব্দুল্লাহ জাআলা যালিকা কুল্লাহু মিনাল ঈমান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটাকে কি বলেছেন? দিন বলেছেন। বুখারীর কাছে ঈমান মানে দিন, দিন মানে ঈমান, ঈমান মানে ইসলাম। আমাদের হানাফি মুহাদ্দিসগণ বলেন ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসানা ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দিনের ব্যাখ্যা বুঝতেছেন? কথা বলেন না, বুঝতেছেন? এখন আসেন, আমাদের প্রচারের পদ্ধতিও হবে দিন প্রচারের, ভালো করে বুঝেন। আজকে বাংলাদেশে দিন প্রচারের অসংখ্য কেন্দ্র আছে, আছে না? লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। সারা বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। তারপরও আল্লাহর কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি গ্রহণ করতে আমরা পারছি না। প্রথমে আমাদেরকে দ্বীন বুঝতে হবে। শুধু ঈমান দ্বীন নয়, শুধু ইসলাম দ্বীন নয়, শুধু ইহসান দ্বীন নয়, তিনটা মিলে কি? জোরে বলেন, তিনটা মিলে কি? এখন আসেন, দাওয়াতের পদ্ধতি কি হবে? দ্বীনের দাওয়াত যে দিবেন না, কথা বলে না। ঈমানের ক্ষেত্রে মুসলমান হবে, পন্থা হবে কঠোর পন্থা। ইসলামের ক্ষেত্রে হবে মধ্যপন্থা। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে হবে শিথিল পন্থা। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবীরা বলে ইসলামে চরম পন্থা নাই। ইসলামের সব জায়গায় চরম পন্থা নাই, এই কথা বলা যাবে না। ঈমানের বিপক্ষে শিরক আর কুফরকে নির্মূল করার জন্য চরম পন্থাই হাতে নিতে হয়। শরিয়ত আহকামে শরঈয়্যা, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে মধ্যপন্থা। বেদিনের কাছে দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে নরম পন্থা। কয়টা পন্থা? তিনটা। ইসলাম কয়টা জিনিস? আমি বুঝাতে পারছি, খেয়াল করতেছেন? ঈমানের ক্ষেত্রে কি হবে? আপনারা ঘুমাচ্ছেন, কে কে ঘুমান হাত উঠান। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আগে নবীর পরে নবী আসতো, নবীর পরে তিনটা কারণে। কয়টা কারণ? প্রথম কারণ, পূর্বের নবীরা হতেন আঞ্চলিক নবী। কি নবী? কথা বুঝতেছেন? পূর্বের নবীরা কি ছিলেন? এক অঞ্চলে নবী আসতো, আরেক অঞ্চলের জন্য আল্লাহ আরেক নবী পাঠাতেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন ১৫০০ বছর আগে, তা কি শুধু আরববাসীর জন্য না সবার জন্য? সেই জন্য এই দ্বীনের নাম দ্বীনুল্লাহ। দ্বিতীয় কারণ, পূর্বে নবীর পরে নবী আসতো। দ্বিতীয় কারণ, ইমাম রাজি তার তাফসীরে লিখেছেন, ইন তারাকা শাইআন মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। এক নবী দ্বীনের কাজ করে কিছু বাকি রেখে যেতেন, আরেক নবী এসে বাকিটা ধরতেন। এইজন্য নবীর পরে নবী আসতেন। আল্লাহ রাসূল কি কিছু বাকি রেখে গেছেন? জোরে বলেন, না, কিছু বাকি রেখে যান নাই। আল্লাহ ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ছড়া দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, পরিসমাপ্ত করলাম, কিছুই বাকি রাখলাম না। কথা বুঝতেছেন? পূর্বে নবীর পরে নবী আসার কারণ হতো যে নবীরা যে গ্রন্থ আল্লাহর কাছ থেকে আনতেন, সেটা হেফাজতের দায়িত্ব উম্মতের কাছে থাকতো। উম্মত যেমন এখন খাদ্যে ভেজাল করে, পূর্বের নবীর উম্মতরা আসমানি কিতাবে ভেজাল করত। কিন্তু আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন না নিজের হাতে রাখছেন? ইন্না কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য স্পষ্ট কথা, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في دينته। আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং শেষ নবী। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেজন্য আজকে আমরা দ্বীনের পূর্ণাঙ্গ রূপরেখা সংক্ষেপে হলেও তো শুনলাম, নাকি? কথা বলে না। সঠিক যা বললাম সব আল্লাহর রহমত, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমারই দুর্বলতা। তবে চেষ্টা করেছি আপনাদেরকে কথাগুলো খুব সংক্ষেপে বোঝানোর জন্য, দ্বীন পরিপূর্ণ সে কথা বোঝাবার জন্য। এখন একটি দায়িত্ব আপনাদের হাতে দিয়ে আমি যাচ্ছি। দ্বীন তো পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা? যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না তারা ছোটখাটো কাফের না, তারা গোটা দ্বীন ইসলাম অস্বীকারকারী, আর তারা হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের, ঠিক কিনা বলেন? এটা তো আপনারা জানেন। এই বিষয়ে আলোচনা শুনেছেন, কোন আলোচক তো করেছেন আলোচনা, ঠিক কিনা? আমি সবসময় দেশের মানুষকে সাবধান এবং সতর্ক করে দিই, আজও করে দিচ্ছি। আমার আলোচনা যতটুকু ছিল ব্যাখ্যা শেষ করে ফেললাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়াতে বলি নাই, বসেন। আমি যে দায়িত্বটা দিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেককে বলবো, খাতমের মধ্যে আন্দোলনে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে দ্বীন ইসলামের অস্বীকারী কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে তারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা তারা বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাদের আকীদা যে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের আকীদা 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। তাদের আকীদা শুকরের গোশত এবং মদ খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাদের আকীদা তারা কোনো মুসলমানকে মুসলমান মনে করে না। সেজন্য বলি, তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, চুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যায়, তো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলবেন? মুসলিম ছিল না মুসলিম? এখন রবীন্দ্রনাথের এক খলিফা পাওয়া গেছে ইন্ডিয়ায়। নাম বলি নাই, খলিফা নেই, চিনছেন আপনারা? যার হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের দাগ লেগে আছে, দাড়ি কি লম্বা। এটা রবীন্দ্রনাথের একটা খলিফাই পাওয়া গেছে। দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? নাম রাখলে মুসলমান হওয়া যায়?
এক হাদিস বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিছে শরবত। ওটা কি শরবত হবে? জেরবানা হবে? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখার দ্বারা মুসলমান হওয়া যায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তারা খাতমের নবুয়ত স্বীকার করে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এটাকে তারা বিশ্বাস করে না, কোরআন কারীমকে তারা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা। তারা মানুষকে ধোঁকা দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলেন আহমদিয়া জামাত, কখনো বলেন আহমদী সম্প্রদায়, কখনো বলেন আহমদিয়া সম্প্রদায়, কখনো বলেন আহমদী মুসলিম জামাত, কখনো বলেন আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যাপারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। ইতিমধ্যে তারা বাংলাদেশে প্রায় 100টির মতো সেন্টার করেছে। তারা তাদের উপাসনালয়ের নাম বলে মসজিদ না। হিন্দুদের উপাসনালয় যেমন মসজিদ নয়, খ্রিস্টানদের একটা মসজিদ নয়, বৌদ্ধদের একটা মসজিদ নয়, তাদের চেয়ে বড় কাফের কাদিয়ানীদের একটা মসজিদ হতে পারে না। সেটা একটা শয়তানি আস্তানা। হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির মূল দাবিটাই ছিল এটা। 13 দফা দাবির অন্যতম দাবি ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমি আজ চুনতির এই ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে থেকে বাংলাদেশ সরকারকে দাবি জানাচ্ছি, হেফাজত ইসলামে সংগঠনের ব্যানারে যত মানুষ রক্ত দিয়েছে, বাংলাদেশের কোন সংগঠনের ব্যানারে অরাজনৈতিক ভাবে এত রক্ত কোন সংগঠন দেয় নাই। এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে সংগঠন বাংলাদেশে দাবি করে আসতেছে 13 দফা দাবি আদায় করতেই হবে। অন্তত একটি দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্র
পূরণ করতেই হবে। কাদিয়ানীদের অন্য দ্রব্য ধরবেন না, কিনবেন না, মনে থাকবে। প্রাণ, সিজান, আরেফের, প্রথম আলো, ডেলি স্টার, কালের মধ্যে এগুলো ধরবেন না, কিনবেন না, দেখবেন না, মনে থাকবে, মনে থাকবে। আরেকটি ইসলাম বিরোধী চক্রের কথা বলে দিচ্ছি। ইসাই তরিকা একটা বের হয়েছে, এটা খ্রিস্টানদের একটা গোপন জামাত। এদের নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান। তারা বলে যে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। বাংলাদেশে বর্তমানে তাদের সংখ্যা 9.5 লক্ষ। আমি নাম বলবো না। এদের এক নেতা গত রোজায় আমার সাথে ডিবেট করেছে। কানাডা এক বিশ্ববিদ্যালয়ের সে প্রফেসর। আলহামদুলিল্লাহ, ডিবেটে তার শোচনীয় পরাজয় ঘটেছে। এদের মূল কাজ, এরা মুনকিরুল হাদিস, তাদের আদর্শনা প্রচার করে মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে। তারা বলে শুধু কোরআনই দলিল, হাদিস কোনো দলিল না। এই ইসাই তরিকা ভুক্ত যে মুসলমান দাবিদার, তারা মূলত খ্রিস্টান, তাদের চক্রান্ত থেকে দূরে থাকবেন। আজকের মতো এতটুকুই। আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জ্ঞাপন করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।